तिलावत আমাদের যে আরবের উলামায়ে কেরাম আছেন খুব মহব্বত ধ্যান দিয়ে শুনেন পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি হযরত মাওলানা আসিফ রাজাকে হযরত মাওলানা আসিফ রাজাকে
আলহামদুলিল্লাহ আমরা আজ আল্লাহ তাআলার রহমতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাহফিলে বসার সৌভাগ্য অর্জন করেছি। কারণ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সিজদায় অবনত থাকি, সারাদিন রোজা রাখি, রাত্রে সারা রাত জেগে নামাজ আদায় করি, পাহাড় সমতুল্য যদি সম্পদ আল্লাহর রাস্তায় আমরা গরিব দুঃখীকে বন্টন করি, আর যদি আল্লাহ তাআলা সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, জিন সম্পর্কে, কবর হাসর নাসর সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, ভালো মন্দ তাকদীর সম্পর্কে যদি আমাদের আকীদা সঠিক না হয়, আমাদের সমস্ত ইবাদত বিফল হয়ে যাবে, সমস্ত কিছু বিফল হয়ে যাবে, কোনো কিছুই কাজে আসবে না। কেন? সাইয়েদনা ইমাম গাসালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে লা তাসিহুল ইবাদাত হাত্তা বা'দা মারিফাতুল মা'বুদ। হে বান্দা, তোমার ইবাদত ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করে না। কারণ আমরা আমাদের সম্পর্কে জানছি, আমি কি রাসূলুল্লাহ কালমা পাঠ করি, যার ওয়াহদানিয়তের উপর ঈমান রেখেছি, যাকে আমরা মাবুদ বলে মানছি এবং যার কোরআনের উপর ঈমান এনেছি, তার সম্পর্কে আমাদের কতটুকু ধারণা রয়েছে। As an example, নবী করিম আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা যে পরিচয় শিখিয়েছেন, সেই পরিচয়কে আমরা শিখেছি। সাহাবায়ে কেরাম যেভাবে তাবাতাবারি আইয়ুবের মুসলিমিন থেকে আকীদার দর্শ দিয়ে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা শিখিয়েছেন, নবী করিম আলাইহিস সালাম সম্পর্কে আকীদা শিখিয়েছেন, সেই আকীদা কি আমাদের জানা আছে? যদি না জানা থাকে প্রিয় ভাইরা, আমাদের সমস্ত আমল যে আছে একেবারে দুর্বল হয়ে যায়। তো আসুন আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং খুবই মনোযোগ সহকারে আমাদের সাথে মহতারাম হযরত আওলাদ রাসূল এবং আওলাদ মুহাম্মদুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আলহামদুলিল্লাহ এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সিলসিলা থেকে যিনি খেলাফত ইয়াফতা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা এর ওই ব্যক্তিত্ব যে আলা হযরতকে পেয়ে গেল, সে না শিয়া হবে, না কাদিয়ানি হবে, না খারিজি হবে, সে মদিনাওয়ালা মুস্তাফা বাগদাদ ওয়ালার গোলাম হবে। ওই আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ শাহজাদা হুজুর কাদের শরিয়ার খলিফা আলহামদুলিল্লাহ আমাদের সামনে জিবরাত করেছেন এবং উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর কোনো ওলি, কোনো কামেল ব্যক্তি সংস্পর্শে এক মুহূর্তে বসা 1000 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ, আসুন আমরা শাইখ মুহতারামের কাছ থেকে আমরা দর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ। তোমরা যারা ইয়েতে বসে আছো, ঠান্ডা লাগে যাবে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद,
যাচ্ছে এই বিল্ডিং বানানো হলো মসজিদে, ফাউন্ডেশনটা মূল, আকিদাটা এভাবে ইসলামের মূল, এর উপর ইমানের ফাউন্ডেশন রাখা হয়, এর উপর তাকওয়ার ফাউন্ডেশন রাখা হয়। তো ইনশাআল্লাহ তাআলা হুজুর বলেছেন 18 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আকিদা, হাদিস, তাফসীর, ফিকহ, তাসাউফ এগুলো ক্লাস নিয়ে 18 ঘন্টা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে যে কিতাব থেকে আকিদার ক্লাস নেব সেটা হচ্ছে আকিদাতুল মুসলিমিন। বলেন আকিদাতুল মুসলিমিন। এই আকিদাতুল মুসলিমিন এই কিতাবের উপর জামিয়া আল আজহারে মোহর লাগানো হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জামিয়া আকিদাতুল মুসলিমিনের উপর قررت كلية أصول الدين في جامعة الأزهر الشريف هذه العقيدة بعد الاطلاع عليها وبناء عليها ختم بختمنا الرسمي إلى جامعة الأزهر علماء أصول الدين العلماء এটাকে নিয়ে বসলে তাহকিক করলেন, সবগুলোকে কোরআন হাদিসের মোতাবেক পেয়ে সরকারি মোহর মেরে দিলেন। এটাই হচ্ছে মুসলমানদের আকিদা। সবাই জানেন আমরা তো আকিদাতুল মুসলিমিন থেকে প্রথম সওয়াল করা হলো মা হুয়াল ফারদুল আইনি মিন ইলমিদ দ্বীন। জিজ্ঞাসা করা হলো মা হুয়াল ফারদুল আইনি মিন ইলমিদ দ্বীন। দ্বীনের ইলমের ব্যাপারে কতটুকু দ্বীনের ইলম অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আইন। যেভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, তো কতটুকু দ্বীনের ইলম অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আইনি। জবাব দিচ্ছেন الجواب يجب على كل مكلف تعلم قدر ما يستغني عنه من العقيدة والطهارة والصلاة والصيام والزكاة لمن تجب عليه، والحج على المستطيع، ومعاصي القلب واليد والعين وغيرها. سبحان الله ইম্পর্টেন্ট। আপনি আজকের এই ক্লাসটা আপনার পুরো জিন্দেগিতে আপনার নাজাতের ওসিলা হবে। ওলামায়ে আকিদা যারা আপনারা বলছেন যে 365 দিন সারা রাত জানামাজ বিষয়ে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আকিদা জ্ঞান কিছু ক্ষণের জন্য অর্জন করা তার চেয়ে বেশি সওয়াব। কারণ একজন ব্যক্তি 70 বছর ইবাদত করল কিন্তু সে আল্লাহ তাআলার পরিচয় পেল না, মনে মনে বলতেছে যিনি যিশু তিনি খোদা। তো এই ব্যক্তি যদি 70,000 বছর যদি ইবাদত করে তো সারা বাড়া কিছু পাবে না। ঠিক আছে? আর যদি কোনো ব্যক্তি রাখে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোদা, তাহলে ওর ঈমান আকীদা সব কিছু বরবাদ হয়ে যাবে। কথা বুঝে আসছে? কয়জন আছে उर्दू मुझे नमन को देखते कोई जाना चाहिए जो उर्दू नहीं समझते या तुम तो समझते हो तो समझते हो नहीं बैठे मस्जिद में बैठे एक जन आसे जो उर्दू मुझे नहीं मुझे तो अच्छा ना मालिश लगे उर्दू मुझे नहीं ओके अच्छा तो एक जन रिपोर्ट नहीं के बारे में मुझे सुबह बात करोगे तो
এবং শিশুও না। ওই ব্যক্তির উপর কি নামাজ ফরজ নয়, ওই ব্যক্তির উপর নামাজ ফরজ, যে পাগল তার উপর নামাজ ফরজ যদি সে বাজে হয়ে থাকে, সাবালক হয়ে থাকে। তাহলে প্রত্যেক সাবালকের উপর এতটুকু জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, যতটুকু জ্ঞান অর্জন না করলে তার আকীদা, তার পবিত্রতা, তার নামাজ, তার রোজা, তার যাকাত এগুলো শুদ্ধ হবে না। অর্থাৎ প্রত্যেক সাবালক ব্যক্তি, প্রত্যেক মুসলমান সাবালক ব্যক্তিকে এতটুকু জ্ঞান অর্জন করতেই হবে যেটা দিয়ে তার আকীদা, যার তার পবিত্রতা, নামাজ, রোজা এবং যাকাত কতটুকুতে কতটুকু দিতে হবে এইগুলো জানা। যার উপর যার কাছে মাল দিয়েছেন তাকে যাকাতের বিধান জানতেই হবে। যাকে আল্লাহ সুস্থ রেখেছে, সাবালক করেছে, পাগল বানাননি, তাকে নামাজ তার উপর ফরজ। নামাজ ভঙ্গের কারণ, নামাজ কখন ফরজ হয়, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, এগুলো তার জন্য জানা। নামাজের সময়সূচি এগুলো জানা তার জন্য কি ফরজ আইন বলে সুবহানাল্লাহ। এভাবে ওয়ালিহাজ্জি আলাল মুস্তাতি', যার উপর হজ ফরজ হয়েছে, যে ইস্তিতাআত আছে, স্বাস্থ্য ঠিক আছে, প্লাস তার অর্থ আছে তার কাছে, এরকম তার উপরে হজ ফরজ। হজের যাবতীয় তার বিধিবিধান, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, এইগুলো তার জন্য জানা কি ফরজ। ওয়াল মাআসিল কলব, এবং অন্তরের গুনাহ কি, অন্তরের গুনাহ কি। আমি যদি জিজ্ঞাসা করি আপনাকে, কেউ একজন হাত তুলে তো অন্তরের গুনাহ কি কে বলতে পারবে? কে বলতে পারবে? कल का गुनाह क्या है? किसी को नहीं पता, इसलिए वो गुनाह में डूब जाता है, उसको पता भी नहीं चलता कि आपने गुनाह कर लिया। वो मासिल कल, अंतरे गुनाह की, अंतरे गुनाह হচ্ছে একজন মুসলমানকে দেখে হিংসা করা, তার ব্যাপারে কিনা কপট রাখা, তাকে তুচ্ছ মনে করা, তাকে প্রতিপন্ন মনে করা। সে যদি গরিব হয় তার গরিবের, তার গরিবের ওপর, দারিদ্রতার ওপর অন্তরের মধ্যে কি ঘৃণা করে, দারিদ্রতা এবং অর্থ সম্পদের মালিক করা সব আল্লাহর পক্ষ থেকে। ও মাসিল কলব, রিয়াকারী, ঠিক আছে, এটা হচ্ছে তাকাব্বুর করা, আমি সবচেয়ে উত্তম, এটা হচ্ছে অন্তরের গুনাহ। যদি বলে এটা হচ্ছে অন্তরের গুনাহ, হাতের গুনাহ। জিজ্ঞেস করি যে বলতো ভাই হাতের গুনাহ কি? হাতের গুনাহ হচ্ছে মহিলাকে টাচ করা, ওই মহিলা যেটা তোমার উপর হারাম, বান্ধবীকে টাচ করা। হাতের গুনাহ হচ্ছে মহিলার সাথে মুসাফা করা। হাতের গুনাহ হচ্ছে পিসাবের সাথে মুসাফা করা। মহিলাকে, পুরুষ তো মুসাফা করতে সওয়াব পাবে, বলে সুবহানাল্লাহ। মহিলারা যদি বেগানা পুরুষের সাথে মুসাফা করে, মাস্টার সাহেবের সাথে মুসাফা করে, পিসাবের সাথে মুসাফা করে, ইমাম সাহেবের সাথে মুসাফা করে, মহিলারা যদি কোন বেগানা পুরুষের পার্টিতে তার মাথায় তেল লাগাতে সওয়াবের নিয়তে, হাদিহি মাআসিয়াতুল ইয়াদি, হাতের গুনাহ। মুসাফা করা মহিলাদের পুরুষের সাথে হাতের গুনাহ, চুরি করা হাতের গুনাহ, অন্যের মাল হড়প করে নেওয়া হাতের গুনাহ, ডাকাতি করে নেওয়া হাতের গুনাহ, চুরি করে নেওয়া হাতের গুনাহ, কাউকে চোর দিয়ে দেওয়া বেজে অযথায় হাতের গুনাহ, হাত দিয়ে জুলুম করা হাতের গুনাহ। হাতের গুনাহ শোনো, আমি বলতে জানি না, শুনি না, একজনের ডায়েরি উঠায়, একজনের কেতাব উঠায়, এমনকি একজনের পার্সোনাল কোরআন শরীফ উঠায়, ওটা পাঠ করা তার
হাতের গুনাহ এটা। আল্লাহু আকবার। এরপরে আসে ওয়া মা'সিল আইন, চোখের গুনাহ। आंख के गुनाह क्या है? आज खुद से अपने दिल पर बात करके कि हुजूर वाकई आज का क्लास मेरी लाइफ में सबसे इम्पोर्टेंट क्लास था। हाथ का भी गुनाह, पैर का भी गुनाह, दिमाग का गुनाह, आंख के गुनाह, व मासिल आइन, आंख की गुनाह। क्या आंख के गुनाह है कि आप किसी मर्द की सतर को देखें, কোনো পুরুষের সতর স্বেচ্ছায় যদি দেখেন, নাক থেকে হাঁটু পর্যন্ত এই খালি জায়গা যদি আপনি দেখেন, তাহলে এটা হচ্ছে চোখের গুনাহ। কোনো মহিলাকে যদি খারাপ নিয়তে দেখেন, এটা চোখের গুনাহ। এই চোখ দিয়ে যদি সিনেমা দেখেন, চোখের গুনাহ। এই চোখ দিয়ে যদি যাত্রা অনুষ্ঠানে যান, তাহলে চোখের গুনাহ। এই চোখ দিয়ে যদি কোনো হারাম জিনিস দেখেন, তাহলে চোখের গুনাহ। ওয়া মা'সিল আইন, এটা হচ্ছে চোখের গুনাহ। এগুলো থেকে কিভাবে, যখন আপনি জানবেনই না যে চোখের গুনাহ কোনটা, আর আপনি বাঁচবেন কিভাবে? ঠিক আছে, ওয়া গায়রিহা, আরো কি কি গুনাহ আছে? জবানের গুনাহ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া রাসূল আপনি বলে দিন, আল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরা আর-রাস আয়াত নম্বর 9। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যারা জানে, যারা জ্ঞান রাখে, আর যারা জানে না, জ্ঞানী না, তারা কি কখনো সমান হতে পারে? হতে পারে? কখনো হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আলাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, রাওয়াহুল বুখারী ওয়া রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামে বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেক নারীর উপর ফরজ। বলে সুবহানাল্লাহ। তোমরা মনে করছো ইউটিউব দেখলেই হয়ে যাবে আদায়, ফরজটা আদায় হয়ে গেল না। ফেসবুকে বুখারী হুজুরের একটা বক্তব্য শুনে নিলাম, ফরজ আদা হয়ে গেল না। তালাবুল ইলমি, তালিবে ইলমের মতো জ্ঞান অর্জন করা, কোনো হাক্কানি আলেমের সংস্পর্শে গিয়ে, এটাকে আল্লাহ তাআলা হাবিব বলেছেন ফরজ। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আসে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন, ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হচ্ছে, মাল হিকমত মিন খালকিল জিন্নি ওয়াল ইনস, इंसान और जिन को पैदा करने का मकसद क्या है? अल्लाह ताला की हिकमत क्या है? क्यों अल्लाह ने इंसान को पैदा किया, जिन को पैदा किया? तो वजह लियामुरहुम बिइबादतिही ताआला, अल्लाह ताला इंसान और जिन के সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের আদেশ দেওয়ার জন্য, তার ইবাদতের হুকুম দেওয়ার জন্য। বা আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। এবার আসুন কি ইরশাদ কোরআনে বলছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে জিনকে আগে আল্লাহ তাআলা কেন বললেন? অথচ আফসাল জিন না মানুষ, কে আফসাল? জোরে বলেন, কে আফসাল? মানুষ। তো এখানে যদি এরকম হতো, ওয়া খালাকতুল ইনসানা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, মানুষ যে আফসাল তাকে আগে নিয়ে আসা হতো। এটা করে নিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর কারণ হচ্ছে ইনসানের তুলনায় জিন ज़्यादा নাফরমান। বলে সুবহানাল্লাহ। ইনসানের তুলনায় জিন ज़्यादा নাফরমান। এক। দ্বিতীয় হচ্ছে ইনসানের তুলনায় জিন বেশি হায়াত পায়। কথা বলছে। তৃতীয় হচ্ছে ইনসানের আগে জিনকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার ইনসান এরা আমার নাফরমানি কম করবে জিনের তুলনায়।
বান্দার উপর আল্লাহ তাআলার হক হচ্ছে আইয়াবুদুহু, যেন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে যেন অংশীদার বা শিরক না করে। কার হক এটা? আল্লাহ তাআলা। কার হক? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হক হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, কাউকে শরীক না করে। জোরে বলেন, কাউকে শরীক না করে। তাহলে আপনাদের দুটো প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন করা হলো, এই তাসবিহুল ইবাদত, ইবাদত কিভাবে ঠিক হবে? कैसे इबादत दुरुस्त होगी, इबादत কিভাবে সঠিক হবে? বলছে তাসবিহুল ইবাদত, তাসবিহুল ইবাদাতুল্লাহ মিম্মান ইয়াতাকিদু ওজুদুল্লাহ ওয়ালা ইউশাব্বিহু বিশাইইন মিন খালকি। আল্লাহ তাআলার ইবাদত তখনই সঠিক হবে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ওজুদ বা তার অস্তিত্বকে মানে। কেউ যদি নাস্তিক হয় আর সারা রাত নামাজ পড়তেছে, कुछ नहीं मिलेगा, কিছু পাবে না। কারণ তোমার সওয়াব ডিপেন্ড করতেছে আল্লাহ তাআলার অস্তিত্বকে, তার ওজুদকে আগে স্বীকার করতে হবে। বল সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলার ওজুদ বা তার অস্তিত্বকে কেউ যদি স্বীকার না করে, সে যতই ইবাদত করুক তার ইবাদত সঠিক পাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা শুরা 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। নেই কোনো বস্তু আল্লাহ তাআলার মতো, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ की तरह कुछ नहीं, अल्लाह किसी की तरह नहीं, मखलूक अल्लाह की तरह नहीं, अल्लाह मखलूक की तरह नहीं। কথা বুঝে আসছে? বেসিক আকীদা এগুলো। এরপরে নবী করিম ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফিকরাতা ফির রব, হে বান্দা লা ফিকরাতা ফির রব, রবকে নিয়ে বেশি চিন্তা করবে না, পাগল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বলো ওয়ালা। সবাই এটা একটা ছোট্ট হাদিস মুখস্থ করতে হবে। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, পরিষ্কার বুঝুন, আমি ছুটি নাই, যতক্ষণ পর্যন্ত এই হাদিস মুখস্থ করবে না। لا فكرة في الرب، لا فكرة في الرب، لا فكرة لا فكرة في الرب، في الرب، لا فكرة لا فكرة في الرب، في الرب، لا فكرة في الرب، لا فكرة في لا الرب، فكرة في الرب، لا فكرة في لا الرب، فكرة في الرب। لا فكرة في الرب। রবকে নিয়ে কোনো ফিকির করবে না, চিন্তা করবে না, গবেষণা করবে না। কারণ तुम अपने बारे में सोचो कि मैंने कतरा मकाम मनी से तुमको पैदा किया, तुम रब के बारे में सोच रहे हो, तुम अपने बारे में सोचो। रब की मखलूक है, सुभान अल्लाह। एक কথা বিচ্ছু দিয়ে তোমাকে নামাজ বিচ্ছু তোমাকে সৃষ্টি করেছে, এরপরে ওটা দিয়ে নখ হয়েছে, ওটা দিয়ে দাঁত হয়েছে, ওটা দিয়ে হাঁটি হয়েছে। এটাকে নিয়ে চিন্তা করো যে ওটা তরল পদার্থ থেকে আল্লাহ কত মজবুত হাঁটি নির্মাণ করলেন, সুবহানাল্লাহ। কত মজবুত দাঁত নির্মাণ করলেন, সুবহানাল্লাহ। নখ নির্মাণ করলেন, চুল নির্মাণ করলেন, মানে তাখলিক করলেন, বানালেন। বলে সুবহানাল্লাহ। লা ফিকরাতা ফির রাব্বি, في ربي، লা ফিকরাতা ফির রাব্বি, لا فكرة في ربي، রবকে নিয়ে চিন্তা করো না, رب كني চিন্তা করো, রবের বিষয়ে ফিকির করো না, রবের বিষয়ে ফিকির করো, আল্লাহকে নিয়ে গবেষণা করো না, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। বলে সুবহানাল্লাহ। এই হাদিসের কথা প্রস্তুত হয়েছে, লা ফিকরাতা ফির রাব্বি। একজন দাঁড়ায় বলতে দেখি কি বলতে পারে, একটা ক্লাস করবো। قال رسول الله صلى الله عليه وسلم لا فكرة في الرب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহকে নিয়ে গবেষণা করো না। লা ফিকরাতা ফির রাব্বি, রবকে নিয়ে গবেষণা করো না। আগে কে বলবে? বলুন। قال رسول الله صلى الله عليه وسلم لا فكرة في ربي। لا فكرة في الرب، ما شاء الله. رسول الله صلى الله عليه
ইরশাদ করেছেন আল্লাহকে নিয়ে গবেষণা করিয়েন না। মাশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রবকে নিয়ে গবেষণা করো না। বলে সুবহানাল্লাহ। আর তোমার গবেষণার একটা শেষ আছে। আরে আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে শেষ, তুমি গবেষণা করতে করতে তোমার লাইফ চলে যাবে। ঠিক আছে? তাহলে দর্শটা কত ইম্পর্টেন্ট, দর্শটা মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কি লা ফিকরাতা في ربي في ربي، لا فكرة في ربي في ربي বলে বসেই বলে আপনি মুরব্বী আছেন। لا فكرة في ربي মাশাআল্লাহ। ইমাম সাহেব قال رسول الله صلى الله عليه وسلم لا فكرة في ربي মাশাআল্লাহ। لا فكرة आप नहीं समझिएगा। لا فكرة في ربي، لا बोले لا इलाहा इल्लल्लाह पढ़ते हैं, ये ला फिक्रता في ربي। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সবচেয়ে ছোট বাচ্চাকে তুমি জানো আজকে ক্লাসে সবচেয়ে ছোট বাচ্চা বলো। قال رسول الله لا فكرة في ربي माशाअल्लाह, ये है इल्मी माहौल। बोले सुभान अल्लाह। जोर से बोल बोले सुभान अल्लाह। ये हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पकड़ पकड़ के अकीदा सिखाते थे बच्चों को, वैसे बात सिखाते थे बच्चों को। सुभान अल्लाह। ये बड़ा होगा, इसको कोई हिला नहीं सकेगा। ला नास्तिक ना है तो धारे से पकड़। बोले सुभान अल्लाह। ला फिक्रता फिर रब्बी, जोरे जोरे बोले قال رسول الله صلى الله عليه وسلم لا فكرة لا فكرة في ربي، في ربي رب के लिए मालिक के लिए मालिक के लिए अल्लाह के लिए কোনো ফিকির করো না, গবেষণা করো না। আপনি नहीं बोल सकते, चलिए आपको बताने बोले खुदा फिक्र करते रब्बी। माशाअल्लाह, কত সুন্দর ক্লাস হচ্ছে মাশাআল্লাহ। জিন্দেগি মুসলমানদের এভাবে এই যে বসাটা, এভাবে বসে ইসলামের জ্ঞান অর্জন করা, আপনার সারা রাত নফল নামাজ পড়াচ্ছে অনেক উত্তম। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে আসে কি বলছেন, রাওয়াহু আবুল কাসিম আল-আসকারি قال الغزالي, ইমাম গজালি কি বলেন এবার শুনেন। ইমাম গজালি বলেন لا تصيح العبادة إلا بعد معرفة المعبود। لا تصيح العبادة، ইবাদত তোমার ঠিক হবে না। لا تصيح العبادة, ইবাদত ঠিক হবে না حتى بعد معرفة المعبود। لا تصيح العبادة إلا بعد معرفة المعبود، إلا যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার মারিফত এখানেই হয়ে গেল, পেজ লাগিয়ে গেল। মারিফত মানে চিনা, মারিফত মানে চিনা। হযরত ইমাম গজালি বলেছেন লা তাসিহুল ইবাদা, তোমার ইবাদত সঠিক হবে না ইল্লা যতক্ষণ পর্যন্ত, ইল্লা বা'দা মারিফাতিল মাবুদ, যতক্ষণ পর্যন্ত মাবুদের মারিফত পরিচয় যতক্ষণ পর্যন্ত জানবে না। মানে যারা মনে করে যিনি ভগবান তিনি আল্লাহ, বলে বলেন না না, তুমি আল্লাহকে চিনো নাই, ওরা তো নিজের হাতে বানাইছে দুর্গা কালীকে, আর আল্লাহ তোমাকে বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। না না, এটা ভাববে না। লা তাসিহুল ইবাদা, ইবাদত সঠিক হবে না ইল্লা বা'দা মারিফাতিল মা'বুদ, যতক্ষণ পর্যন্ত তুমি মা'বুদের মারিফত মানে পরিচয়, আল্লাহ এক ও দ্বিতীয়, আকার আকৃতি, শরীর শরীরাঙ্গ, রং রূপ চেহারা, নাক খাড়া দাঁত পরিষ্কার লম্বা খাটো, যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে আল্লাহকে পাক মনে করবে না ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত সঠিক হবে না। মূল কথা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সৃষ্টির কোনো তুলনা করবে না। যদি তুলনা করো তাহলে এটা শিরক হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করবেন না। ইমাম গজালি কি বলেন লা তাসিহুল
ইবাদত ঠিক হবে না ইল্লা বা'দা মারিফাতিল মা'বুদ, যতক্ষণ পর্যন্ত মা'বুদের পরিচয় পাবে না। এখন এই মারিফত থেকে जो लोग इल्म दीन हासिल किया वो बोलता है मारिफत देखो यहाँ है। ये शरीयत वाले को क्या मालूम कि बुखारी को क्या मालूम और ये इमाम मोहम्मद रज़ाली को क्या मालूम, ये तो शायद ज़ाहिरी में आलिम थे। हम असल मारिफत तो हम लोग के पास है। तो आपके पास क्या मारिफत है? बोले अल-हम्दु, हम दो हैं। बोले दो, मैं खुद अपने कान से सुना। बोले अल हम दो, हम जो है हम हैं, हमारे रसूल हम दो हैं। हम वो जो है हम भी वही हैं, हम जो है वही हो, वो भी वही है। जोर से कहिए ना। वो तो शेख हमारी वजह से था। अस्तगफिरुल्लाह अज़ीम। এটা শিরক, এটা কুফর, এটা বেদিনী, এটা আবু জাহেল, আবু লাহাব, শাদ্দাদ, নমরুদ, ফিরআউনের চেয়ে নিকৃষ্ট মানুষকে কাফের বানিয়ে দেবে। কথা বুঝে আসছে? মারিফত মানে হচ্ছে শরীয়তের উপর পুরোপুরি আমল করাটাই মারিফত। কথা বলছেন? যেমন আজকে আপনারা বলছিলেন লা ফিকরাতা ফির রব, রবকে নিয়ে গবেষণা করা যাবে না, এটাই হচ্ছে রবের মারিফত। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রবের মারিফত। আজকে যারা যারা বসছে তারা রবের মারিফত অর্জন করলেন। লা ফিকরাতা ফির রব, রাসূল করিম বলেছেন আল্লাহকে নিয়ে গবেষণা করবে না। তোমার গবেষণা, তোমার জ্ঞানের একটা লিমিটেশন আছে। আরে আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে, আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে, তোমার শরীরের মধ্যে যতগুলো ভেদ সৃষ্টি করেছেন আল্লাহ, এটাকে নিয়ে তুমি স্বীকার করতে পারবে না, ঠিক কি না? একটা যদি ভেদ চলা বন্ধ হয়ে যাবে, তোমার মাথা খারাপ হয়ে যাবে, জুতাটা নিয়ে নিজে মারবে, ঠিক কি না? পায়জামাটা খুলে দিবে, একটা ভেদ। আরে রবকে নিয়ে তুমি গবেষণা করবে, যে কত হাজার ভেদ বানিয়েছে, কয়েক লাখ ভেদ বানিয়েছে, এটাকে নিয়ে গবেষণা করো, তোমার ঈমান মজবুত হবে। বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আচ্ছা, 4 নম্বর, লিমাযা আরসালাল্লাহু আর-রাসূল, আল্লাহ তাআলা রাসূলকে কেন পাঠালেন দুনিয়াতে? খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। কেন পাঠালেন? শোনেন কেন পাঠালেন। আল জবাব, জবাব হচ্ছে আরসালাল্লাহু আর-রাসূল লিইউআল্লিমুন নাসা মাসালিহ দীনিহিম ওয়া দুনিয়াহুম। আল্লাহ তাআলা আম্বিয়া کرام রাসূল ইকরামকে পাঠালেন যেন লিইউআল্লিমুন নাসা, যেন ওনারা মানুষকে শিক্ষা দেন, তালিম দেন, মাসালিহ দীনিহিম ওয়া দুনিয়াহুম, তাদের দ্বীন এর মাসলিহাত এবং দুনিয়ার মাসলিহাত। কিভাবে করলে দ্বীন তোমার ঠিক থাকবে, কি করলে তোমার দুনিয়াও ঠিক থাকবে। দ্বীনের, দুনিয়াকে দ্বীনের ওপর, মানে দ্বীনের জন্য দুনিয়াকে তুমি, দ্বীনের জন্য দুনিয়া এবং দুনিয়ার জন্য দ্বীন। তো দুনিয়াকে তো আমি দ্বীনের জন্য কোরবান করতে পারি, কিন্তু দুনিয়ার জন্য দ্বীনকে কোরবান করা যাবে না, ঠিক কি না? এগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আম্বিয়া کرام আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠালেন। এবং কি শিক্ষা দিলেন? আর কিসের জন্য? ওয়ালিদা'ওয়াতিন নাসি ইলা ইবাদাতিল্লাহ, এবং আল্লাহ তাআলা ইবাদতের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। এই লাতুসা, একে পূজা করবে না, দুর্গাকে পূজা করবে না, বৃক্ষকে পূজা করবে না, চন্দ্রকে পূজা করবে না, এই বানরকে পূজা করবে না, পাহাড়কে পূজা করবে না, সূর্যকে পূজা করবে না, নদীকে পূজা করবে না। যদি করতেই হয় একমাত্র আল্লাহ তাআলার সিজদা করবে। বলে সুবহানাল্লাহ, এটাই শিক্ষা দেবে। কথা বুঝে আসছে? এবং ওরা শিক্ষা দিলে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। قال تعالى فبعث الله النبيين مبشرين ومنذرين। আল্লাহ তাআলা সূরা আল-বাকারা 213 নম্বরে ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আম্বিয়া کرامকে বশারত দেওয়ার জন্য জান্নাতের এবং জাহান্নাম থেকে মানুষকে দূরে রাখার জন্য, জাহান্নামের শাস্তির বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে পাঠালেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরশাদ করলেন? সুবহানাল্লাহ, বুখারী শরীফে আফদালু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম কথা যেটা আমি বলেছি, ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, এবং আমার পূর্বে আমার
যেমন হযরত আদম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে সাথে বলে সুবহানাল্লাহ। কথা বলি আসে, তাহলে কেউ এটা মনে করেন না এখন इंडियाতে এটা मीडिया এটা पूरा सनातन धर्म सबसे पुराना धर्म है। जूता माने तो सबसे पुराना धर्म का नाम है इस्लाम। कहिए सुभान अल्लाह। सबसे पुराना धर्म का नाम इस्लाम। हजरत आदम पहले इंसान दुनिया में, उनका धर्म क्या था? इस्लाम। इस्लाम। हजरत शीश अलैहिस्सलाम, उनका धर्म क्या था? इस्लाम। हजरत यहया, ज़करिया, यूनुस, हजरत यूसुफ, हजरत सैयदना ईसा, हजरत मूसा, हजरत इब्राहिम, हजरत तमाम अंबिया किराम, हजरत सैयदना यूसुफ, यूनुस, हजरत सैयदना क्या नाम है, तमाम अंबिया किराम, उनके धर्म का नाम क्या था? इस्लाम। वो सब के सब इस्लाम फैलाने के लिए दुनिया में आए। সেখানে আরেকটা জিনিস অন্তর থেকে বের করে দেয়, আমাদের নবী আলাইহিস সালাম ইসলামের বুনিয়াদ উনি রাখেন। উনি আমাদের নবী ইসলামের বুনিয়াদ রাখেনি। ইসলাম তো আমার নবী 20 বছর আগে ছিল। কথা বলছেন, আমার নবী ইসলামের দাওয়াতকে নতুন করে সাজাইলেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তাহলে বোঝা গেল ইসলামের সময় ছিল। হযরত ঈসা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এরা যে এটা শুরু করলো এটা তো পরে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন বলো আমি ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি হচ্ছি আল্লাহ তাআলা রূহুল্লাহ। উনি বলেন আমি হচ্ছি আল্লাহ তাআলা রূহুল্লাহ, আমি আল্লাহ তাআলার সন্তান। কথা বুঝিয়েছে, তাহলে সমস্ত আম্বিয়া কিরাম ওনারা ইসলামের দাওয়াত দিয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ। আজানে 13 মিনিট অসুবিধা নেই, আজান দিয়ে আমরা আজানের সময় ইমাম সাহেব আজান দিবেন, আমরা চুপ করে জবাব দেব, আবার জামাতে 5 মিনিট আগে উঠে যাব। ঠিক আছে না? ঠিক আছে কি? জরুরি নাই। अरे ऐसे रात भर में चले ना हम लोग को 50-60 हज़ार नजराना लेके बुलाता है, फिर अपनी मर्जी से आया हुआ। ठीक है, पहले नजराना क्या हमारे 50-60 हज़ार টাকা नजराना दिया हो गया। अभी तो लीजिए इच्छा আমি দর্শে আকিদা চলে এসেছি। আমার কি বেনিফিট? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে রাসূল ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার রবের ঘরে বসে আপনার আকিদাগুলো বুঝে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি শফাত করে যাবেন আমাকে আপনাকে সবাই। সুবহানাল্লাহ। যদি এটার উপর আমরা আমল করি। আচ্ছা, এবার আসেন তাকাল্লাম আন ওজুদিল্লাহ। আচ্ছা, আল্লাহ যে আছে এটা নিয়ে একটু আলোচনা করেন তো হুজুর। ये माने होते अल्लाह जो है इस पर कुछ गुफ्तगू की जरूरत है। अल्लाह मौजूद ला शक फीही, अल्लाह मौजूद আছে এটাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখানে নাস্তিকের একটা জিনিস বলি, প্রত্যেকটা আমরা মানি যে জিনিসটা চোখে দেখতে পাই ওটাই মানি, যেটা চোখে দেখতে পাই ওটা মানি না। নাস্তিকের কথা, সূর্য আছে মানি, চোখে দেখি, চন্দ্র আছে মানি, চোখে দেখি। নাস্তিকরা বলে যেটা চোখে দেখি না ওটা মানি না, জান্নাত আমি দেখি নাই মানবো না, জাহান্নাম দেখি নাই মানবো না, আল্লাহকে দেখি নাই মানবো না বলে আমার মতো ঘর চালার ছিল একটা চোর দিছে মানলে কেন? কেন আল্লাহ তো কি হলো? ব্যথা লাগে, ব্যথাটা দেখা, ব্যথাটা দেখা। বলে ব্যথা কি দেখানো যাবে? তুই এখনই তো বলি আমাকে ব্যথা লাগছে, এত জোরে মারছো। তো যদি তুই ব্যথা দেখাতে না পারিস, খুশি দেখাতে না পারিস, তুই দুঃখ দেখাতে না পারিস, তুই তোর ঘৃণা দেখাতে না, খুব জোরে ঘৃণা লাগছে, কোথায় চলে যাও বলে দেখানো জিনিস। तो जब तू अपने भूख को नहीं गिरा सकता है तो अल्लाह को कैसे देखेगा? ये तो तेरे साथ है, इसको नहीं देखा सकता।
মাগরিবের নামাজ পড়েছি যেন ওটা আরেকটা অবস্থা ছিল, তার আগে বিনা হাতা নাচিয়ে ছিল, ওটা আরেকটা অবস্থা ছিল, ঠিক কিনা? তো আমার অবস্থা ব্যাখ্যা করতে পারবেন আপনারা যে হুজুর এইভাবে ছিলেন কিবলার দিকে পিঠ করে, আমরা ছিলাম কিবলার দিকে আমনে সামনে, কিন্তু আল্লাহ তাআলার অবস্থা বর্ণনা করা যাবে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য কেউ বলতে পারবে না अल्लाह के रसूल ने अल्लाह को मेराज में देखा, लेकिन हालत किस हालत में देखा ये तो बयान नहीं कर सकते, क्योंकि वो हालत से पाक, वो हाल से पाक, वो जमाने से पाक, वो मकाम से पाक, वो जगह से पाक, ऊपर से पाक, नीचे से पाक, दाएं से पाक, बाएं से पाक, रंग से पाक, रूप से पाक, आंख से पाक, नाक से पाक, हैबत से, हर शय से वो पाक। बस इतना मान लो कि अल्लाह है। हुजूर ने अल्लाह को देखा जैसे अल्लाह ने चाहा हुजूर को वैसे ही देखा। सुभान अल्लाह। अल्लाह जाने, रसूलुल्लाह जाने। ये अकीदा কথা বুঝে আসছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এবার কি মওজুদ বিলাকে অবস্থা ছাড়া আছে, অবস্থা কি? কিয়ামতের দিনে আমরা আল্লাহকে দেখব, কিন্তু কেউ যদি বলে বসে অবস্থায় দেখবো, ইমান হারা যাবে। আল্লাহ দাঁড়ায় থাকতে অবস্থায় দেখবো, ইমান হারা যাবে। কারণ আল্লাহ অবস্থা থেকে যেগুলো মানুষের মধ্যে মেলা যাবে। আপনি বসে আছেন, বসে আছেন এখন নিদা লেগে এখন রুকুতে গেলে, তারপর সেটাতে এই অবস্থানে পরিবর্তন আসছে, অবস্থার মধ্যে পরিবর্তন আসতেছে। পরিবর্তনটা কি আনতেছেন আল্লাহ? যদি আল্লাহ তাআলার মধ্যে অবস্থা হয় তো তার জন্য আরেক আল্লাহ মানতে হবে, যেটা তৈরি হবে। बात समझ में आई? किसने खड़ा किया इनको? अल्लाह। किसने खड़ा किया? अल्लाह ने। बैठाया किसने? अल्लाह ने। पैदा किसने किया? अल्लाह ने। बुरा किसने किया? बच्चा को किसने किया? अल्लाह ने। तो आप আপনার একটা অবস্থা আছে, আল্লাহ অবস্থা থেকে পাবে। আর তার যদি অবস্থা হয় তাহলে তার জন্য আরেক সৃষ্টি করতে লাগবে এবং আমাদের সাথে তুলনা হয়ে যাবে। আমি ওই অবস্থা, আল্লাহ ওই অবস্থায়। तो अल्लाह सुब्हानाहु व तआला के बारे में रखते हुए बिना कैफियत, वो कैफियत से पाक। আমরা জিজ্ঞেস করি कैफ हालुका, क्या हाल है? আল্লাহ তাআলার ব্যাপারে कैफ জিজ্ঞাসা করা যাবে, তার कैफियत থেকে পাক। সুবহানাল্লাহ। বুঝে আসছে? ওয়ালা মাকানি, এবং আল্লাহ তাআলা স্থান থেকে পাক। দেখেন, আমি বসে আছি, দুইটা ছেলেকে বলবো, যদি ওরা দুইজন ছেলে বুদ্ধি করলো, চোখ পিছন থেকে একটা টান, আমি এভাবে বসে থাকবো নাকি আমি পড়ে যাবো? তো যে স্থানে থাকে তার পড়ার ভয় থাকে, এই জন্য তো আল্লাহ কোনো স্থানে না। না, এটা বলা যাবে যে আল্লাহ কোনো স্থানে আছেন আরশে বা আসমানে, আর না এটা বলা যাবে যে আল্লাহ সব জায়গায় আছে। अल्लाह सब जगह থেকে পাক। हाँ, अल्लाह का इल्म हर जगह है, अल्लाह का इल्म हर जगह है और वो जगह से पाक है। अल्लाह की कुदरत हर जगह है, अल्लाह का पावर हर जगह है और वो जगह से पाक है। सुभान अल्लाह। खुदा बुझे আসছে? মাশাআল্লাহ, আপনারা বুঝে। আচ্ছা, ওয়ালা জিহাতি, কয়টা জিনিস? অবস্থা থেকে পাক, স্থান থেকে পাক এবং জিহাদ থেকে পাক। আমি মনে করে ধরে শিক্ষা না, আপনারা কেউ জিজ্ঞাসা করলো যে হুজুরকে দেখছো? বলে হ্যাঁ দেখছি। তো কোন জিহাতে ছিলেন? বলে কিবলার জিহাতে। আচ্ছা, তারপর কোন জিহাতে হলেন হুজুর? বলে উত্তর, এটা না, উত্তর জিহাতে। তারপর কোন দিকে হলেন? দক্ষিণ জিহাতে। তারপর কোন দিকে হলেন? পশ্চিম জিহাতে। এই যে তারপর কোনাকুনিতে, তারপর এই কোনাতে, তারপর এই কোনাতে, তারপর এই কোনাতে। এই যে জিহাদ দিক, এটা সৃষ্টির জন্য আল্লাহ এটা থেকে পাক। যখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনা উপর নিচ কিছুই ছিল না, তখনও আমার আল্লাহ ছিলেন। তখন যেমন ছিলেন এখনো তেমনি আছেন। কথা বুঝে আসছে? বেসিক আকীদা। আচ্ছা, কথা বুঝে আসছে? আজানের সময় বাবুকে যে আজান দেবে দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ইব্রাহিমে 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আফিল্লাহি শাক্কুর, আরে কি আল্লাহ তাআলার ব্যাপারে সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ইরশাদ করেছেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু,
আমার আল্লাহ তো তখনও ছিলেন যখন আল্লাহ ব্যতীত কেউ ছিল না। আজাদ দিতে গেল আচ্ছা, আমার আল্লাহ বুখারী শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান আল্লাহ আল্লাহ মুতাব্বিতা ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু, जब अल्लाह के अलावा कुछ नहीं था। हम हैं, हमारे अलावा बहुत कुछ है, धूप भी है, रोशनी भी है, अंधेरा भी है, पानी भी है, आसमान भी है, जमीन भी है, दाएं है, बाएं है, सामने है, पीछे, हमारे साथ बहुत कुछ है, अब्बा है, अम्मा है, दादा है, नाना है। और अल्लाह उस वक्त था जब अल्लाह के अलावा कुछ नहीं था। আপনি আছেন, আপনি আছেন, আপনার সাথে আপনার জন্মের সাথে আপনি সূর্যের আলো পেয়েছেন, রাত্রের অন্ধকার পেয়েছেন, অক্সিজেন পেয়েছেন, ঠিক আছে, জমিন পেয়েছেন, আসমান পেয়েছেন। কিন্তু আল্লাহ তখন ছিলেন যখন জমিন, আসমান, চন্দ্র, সূর্য, লৌহ কলম, আরশ, কুরসি কিছুই ছিল না, উপর নিচ কিছুই ছিল না। যখন উপরে ছিল না তখন আল্লাহ ছিলেন, যখন আরশ ছিল না তখন আল্লাহ ছিলেন। এখন যখন এগুলো আছে তো আল্লাহ তাআলা এগুলো ছাড়াই আছেন। সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট জিনিস আকীদা। আলহামদুলিল্লাহ। এরপরে 7 নম্বর প্রশ্ন, 5 নম্বর করে চলে গেছে। 7 নম্বর প্রশ্ন, মা মা'না কওলুহু তাআলা ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম, तुम जहां क्यों ना हो अल्लाह तुम्हारे साथ है, इसका क्या माने हजरत? তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। হুজুর এটার মানে কি জিজ্ঞাসা করছেন আকিদার মুফতি সাহেবকে। উনি কি জবাব দিলেন দেখেন। উনি জবাব দিলেন, আল জবাব মানাহু আল ইহাদাতু বিল ইলম, তুমি যেখানে থাকো আল্লাহ তাআলা ইলমের বাইরে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো, আইনামা ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম, तुम जहां में रहो रब तुम्हारे साथ है। मतलब रब ने अपने इल्म से तुम्हें घेर के रखा है। एक सेकंड के लिए तुम रब के इल्म से बाहर नहीं जा सकते। बात समझ में आई? बहुत इंपॉर्टेंट बात है। अच्छा, قال القشيري, इमाम कुशैरी और शाफिई, इमाम शाफिई ने फरमाया और इमाम अहमद बिन हंबल, इमाम मालिक वगैरह ने कहा, अल्लाह قد अहात بكل شيء علما, अल्लाह ने हर चीज को अपने इल्म में, अपने इल्म से घेर रखा है। अच्छा, 8 নম্বর। আচ্ছা, তারপর হচ্ছে যে মানা লা ইয়াখফি আলা আল্লাহি শাইউন, কোন জিনিস আল্লাহ তাআলার উপর কি নাই, পোশিদা নাই, গোপন নেই। तुम रात के अंधेरे में सोच रहे कोई नहीं देख रहा है लेकिन अल्लाह देख रहा है। बोले टेबलेর নিচ থেকে দিকে দেন আমাকে ঘুষটা, কেউ যেন না দেখে। কেউ না দেখলে আপনাকে দেখতেছে, ঠিক আছে না? আল্লাহু আকবার। 8 নম্বর, মা হুয়া আযমু যুনুব, সবচেয়ে বড় গুনাহ কি? বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় গুনাহ কি? বলছেন আযমু যুনুবি, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল কুফর, কুফর করা, আল্লাহকে অস্বীকার করা। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল কুফর। ওয়া মিনাল কুফরি, এবং কুফরের আরেকটা প্রকার হচ্ছে শিরক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, অংশীদার করা, এটা অনেক বড় গুনাহ। ওয়াশিরকু মা'নাহু ইবাদাতু গায়রিল্লাহ, আর শিরক হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার অর্থ। قال تعالى, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবে না, শিরক করবে না। মনে রাখবে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সময় হয়েছে আজানে দিয়ে এই ধরনের আহ্বান করার ব্যাপারে মুফতি সাহেব ফতোয়া দিজিয়ে। কথা বুঝে আসছে? আও তালাবু শাইইন মিনহু, বা ওনাদের কাছে কিছু চাওয়া, লাম তাজিব বিহি আল আদা, যেটা আদাতের খেলাফ। সাধারণত যেটা মানুষ হয় না, জবাব দেখেন, ইয়াজুজু যালিকা, এটা তো জায়েজ আছে, লিআন্না মুজারাদ যালিকা লা ইয়াইদু ইবাদাতু লিগাইরিল্লাহ, কারণ ইয়া রাসূলুল্লাহ বললে এটা ইয়া রাসূলুল্লাহর ইবাদত হয় না।
बोले सुभान अल्लाह वलैसा मुजर्रदु कौली या रसूलुल्लाह इशराकुम बिल्लाह या रसूलुल्लाह बोले আহ্বান করা বা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে আহ্বান করা এটা কোনো শিরক না এটা এই ধরনের আহ্বান সাহাবা নবীজিকে করেছেন সুবহানাল্লাহ ওয়াকাদ সাবাতা আন্না বিলাল ইবনে হারিস আল-মুজানি একজন সাহাবী রাসূল হযরত বিলাল ইবনে হারিস আল-মুজানি উনি আতা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবীজির রওজা শরীফের কাছে আসলেন আমাদা রিমাদা যেদিন যে সময় বৃষ্টি হচ্ছিল না আইয়াম উমর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় فقال ارني নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মাতিকা ইয়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের জন্য বৃষ্টি তলব করুন ফাইন্নাহুম ক্বাদ হালাকু তারা হালাক হয়ে যাচ্ছে বাইহাকি শরীফের হাদিস এরপরে কি হলো উনি কয়েকবার আওয়াজ দেওয়ার পরে মাজার রওজায় আথারে গিয়ে এভাবে টেক দিয়ে ঘুম চলে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন বলেন যে যাও ইকরা সালাম আলা উমর উমরকে আমার সালাম বলে দাও অনতি বিলম্বে বৃষ্টি হবে সুবহানাল্লাহ আর আমার উম্মতের সমস্যা সমাধানের বিষয়ে ওমর যেভাবে সচেষ্ট আছেন আমি তার জন্য দোয়া করি সুবহানাল্লাহ আলাইকা কাইস বলে সুবহানাল্লাহ যদি ইয়া রাসূলুল্লাহ বলা শিরক হতো तो हजरत उमर तलवारी नहीं आता है क्या शिरक कर रहा है मार नबी जी ऐसे बोलते हैं যে না অনতি বিলম্বে বৃষ্টি হবে এটা কিছু মানুষের মাথায় গোবর দিয়ে দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আমরা তার জবাব দিচ্ছি যে হযরত সাইয়েদনা বিলাল ইবনে হারিস আল-মুজানি এই হাদিস শরীফটা এটা বাইহাকি শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জামানায় ইয়া রাসূলুল্লাহ বলেছেন ওনার মিসাল ইন্তেকালের পরে রওজা থেকে ইয়া রাসূলুল্লাহ বলেছেন যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ সুবহানাল্লাহ ঠিক আছে আচ্ছা তারপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা এ রাসূল এরা যদি গুনাহ করে আমার উম্মত বান্দারা আর জাউকা এরা যদি আপনার দরবারে আসে আস্তাগফিরুল্লাহ এরা যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে এটা কি সূরা নিসা 64 নম্বর আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما এ রাসূল আমার বান্দারা যদি গুনাহ করে বসে এরপরে আপনার দরবারে যায় আর এরা গিয়ে আমার কাছে যদি ক্ষমা চায় আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন আমি আল্লাহ তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দেব সুবহানাল্লাহ وثبت أن ابن عمر قال يا محمد হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে প্যারালাইজ হয়ে গেল অনেক চিকিৎসা করালেন ফায়দা হচ্ছে না সাহাবাকে বললেন আমি অনেক পেরেশান আমার পা ফুলে যাচ্ছে দিনে দিনে সাহাবা বললেন উযকুর আহাব্বান নাস ইলাইক এ উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়া আব্দুল্লাহ ইবনে উমর আপনি মানুষের মধ্যে যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন তাকে স্মরণ করেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন ইয়া মুহাম্মাদ সুবহানাল্লাহ একবার জোরে বললেন ইয়া মুহাম্মাদ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত উমর বলতেছে হযরত উমরের ছেলে বলতেছেন আমি ইয়া মুহাম্মাদ বললাম আমার পাটি হয়ে গেল সুবহানাল্লাহ ইবনে উমর সাহাবী রাসূল हजरत खलीफातुल मुस्लिमीन छेले कब्बा मर गया मरदूद जिसकी खबर पर फातिहा ना दरूद তোমরা বলবে না ইয়া রাসূলুল্লাহ কারণ এত इतना अच्छा लफ्ज और मुनाफिक के मुंह से अल्लाह बुलवाए नहीं अल्लाह चाहता है कि मैं मेरे हबीब के दीवाने या रसूल अल्लाह सुभान अल्लाह नारे तकबीर अल्लाह नारे रिसालत मेरे महबूब
के दीवाने या रसूलुल्लाह करीम, सुभान अल्लाह। हाँ, अल्लाह अल्लाह माशाअल्लाह। এরপরে বুঝে আসতেছে তো না নাকি আপনাদের উজু ভাঙে গেছে? উজু ভাঙছে? এবার আসেন, জিজ্ঞাসা করা হলো সওয়াল যে তাকাল, আচ্ছা এ মুফতি সাহেব ওসিলা বানানো আম্বিয়া কেরাম বা অলিয়া কেরামকে ওসিলা বানানো যাবে না, যাবে কি যাবে না বলেন তো? তো উনি জবাব দিচ্ছেন ইয়াজুজু তাওয়াসসুল বিহিম, ওনাদেরকে ওসিলা বানানো জায়েজ আছে। ওয়ালা ইউরাফু ফি যালিকা মুখালিফুন মিন আহলিল হাক্কি সালাফান ওয়ালা খালাফান। 1400 বছর এবং তার পূর্বেও আজ পর্যন্ত ওসিলা বানানোকে কেউ শরীয়তের বিরোধী বলেন নাই। এটা নতুন নতুন জামাত বের হচ্ছে, ইয়াজুজ মাজুজের দৌড় বের হচ্ছে, এরা বলেছে ওসিলা বানানো যাবে না। আবে তোর আম্মার সাথে আব্বার নিকাহ হয়েছে বলে তোমার জন্ম হয়েছে, আব্বার ওসিলায় তুমি আসছো, আম্মার ওসিলায় তুমি আসো না, তুমিও আসলে না দুনিয়াতে, ঠিক কিনা? জিবরিল আমিনের ওসিলায় আমরা, আল্লাহ তাআলা জিবরিল আমিনের ওসিলায় কোরআন পাঠালেন কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ তাআলা চাইতেন ए या रसूल, ए अल्लाह के रसूल, ए मेरे रसूल, मैं दे रहा हूँ, आप लीजिए, कैच कीजिए, दे मौला, कर सकता कि नहीं? रब कर सकता था, लेकिन सिस्टम बताया कि नहीं, हम जो हर कुछ कर सकते हैं वो भी जिब्रील अमीन के जरिए उनके वसीले से क्या कर रहे हैं? वही भेज रहे हैं। तुम तो कुछ नहीं कर सकते तो तुम वसीला पकड़ लो। बात समझ में आई? अल्लाह अकबर। तो अच्छा एक हदीस बोले विदाई देव, ठीक है ना? বাইয়িন মা'না হাদিসুল জারিয়া। হাদিসে জারিয়া একটা আছে, হাদিসে জারিয়া সবাই ভালো করে শুনেন। হাদিসে জারিয়া একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দাসিনীকে, আমার খাদিমাকে আজাদ করে দিতে চাই। তাহলে খাদিমা যখন মুসলমান হবে ওকে আজাদ করলে সওয়াব পাবে। যেমন ভিক্ষা দিতে আসলো কেউ যদি আসে, हरे कृष्ण हरे कृष्ण, आप उसको भीख दोगे? जिसने कहा या अल्लाह, किसको भीख दोगे? अगर कलमे वाले को भीख दोगे, साहिब ईमान को भीख दोगे तो सवाब पाओगे। और उसको अगर इसलिए भीख दिए हो कि वो करीब आएगा, इस्लाम की दावत लेगा, वो कबूल होगा, इस्लाम कबूल करेगा, तब तो सवाब मिलेगा। लेकिन वो हरे कृष्ण कह रहा, शिर्क कर रहा है, जय श्री राम बोल रहा है, फिर भी तुमने डाला हाथ और अल्लाह की दी हुई नेमत उसको दे दी, अल्लाह ताला जो है नाराज हो जाएगा। उसको कलमा, अगर मुसलमान है तब तो आप उसको दीजिएगा तो आखिरत में आप सवाब मिलेगा, नहीं तो इंसानियत के एतबार से आपने दिया है, ये जब तक वो मुसलमान नहीं हो तो सवाब नहीं मिलेगा। तो उसने कहा या रसूल अल्लाह, साहबी ने कहा या रसूल अल्लाह, अर्ज़ की या रसूल अल्लाह मेरे पास एक खादिमा है। खादिमा मतलब कनीज है, उसको हमने खरीदा था, अब हम उसको सवाब की नियत से आज़ाद करना चाहते हैं। हुजूर ने फरमाया कि पहले मेरे पास लेकर आओ। लाया गया, हुजूर ने पूछा अतशहदीनी, हुजूर ने पूछा उससे बोलो तो रब कौन है? तो उसने आसमान की तरफ इशारा किया। मैं कौन हूँ? आप अल्लाह के रसूल हैं। हुजूर ने फरमाया कि हाँ ये मुसलमान है, इसको आज़ाद करो। अब वो जो अल्लाह के लिए आकार आकृति मानने वाला बैठा है उधर, वक्त से पहले अजान दे देता है असर की, वो जो है औरतों की तरह नमाज पढ़ता है, ठीक है, सीना यहाँ पर हाथ मारता है, वो जो है ये कहता क्या है? वो कहता है हुजूर इस्लाम ने पूछा अल्लाह कहाँ है? तो आसमान की तरफ उसने इशारा किया, यानी कि वो बता रही कि अल्लाह आसमान पे रहता है, और हुजूर ने उसको देखकर मान लिया, मुसलमान माना। उसका जवाब ये है, हुजूर ने उससे पूछा कि तू किस पर ईमान लाती है? तो उसने दिखाया उस ज़ात पर जिसकी शान आसमान से भी बुलंद है। सुभान अल्लाह। समझ में आई? कहिए सुभान अल्लाह। सुभान अल्लाह। हदीस जारिया, ऐन अल्लाह, ए बता दो अल्लाह की शान, उसकी अज़मत तेरे नजदीक कैसी है? या रसूल अल्लाह, आसमान तो नीचे है, मेरे रब की शान उससे भी ऊंची। सुभान अल्लाह। ऐन अल्लाह, ऐन मकानतुल्लाह,
अल्लाह की शान क्या है, तो उसने आसमान की तरफ इशारा किया। इनको जो है लगोट वालों को पता चल गया, ये जो है लगोट वाले उसी को देखो हदीसे जारिया, ये जो देखो अल्लाह ऊपर रहता है। अरे कल वक्त जब ऊपर नहीं था तब भी रब था, जब आसमान अल्लाह ने पैदा नहीं किया था तब भी अल्लाह था, और जब आसमान को रूई की तरह अल्लाह ताला ढा देगा क़यामत के दिन तब भी अल्लाह रहेगा। अब तो अगर तुम ये मानो कि आसमान पर अल्लाह बैठा है माज़अल्लाह और क़यामत के दिन आसमान टूट जाएगा ये भी जानते हो, तो फिर तुम्हारा रब जो तुमने बना के रखा है वो कहाँ जाएगा? मेरा रब तो आसमान से पाक है, वो तो आसमान रहे नहीं रहे, अर्श रहे नहीं रहे, वो तो अर्श से भी पाक है, आसमान से भी पाक है, उसको कुछ फर्क नहीं आएगा। लेकिन तेरा वाला कहाँ जाएगा? नीचे आ जाएगा तेरे घर में रहने। माज़अल्लाह रब्बिल आलमीन, अल्लाह की ज़ात पाक है, तो किसी जगह पर नहीं, वो जगह की तखलीक से भी अल्लाह था। ठीक है, बहुत इंपॉर्टेंट ये हदीस की। जमात क्या वजह है? 5:30 मिनट में बोल सकते, ठीक है ना? जिसको वजू, हदीस जारिया, जिसको वजू करना है आप 25 पे उठ जाइएगा, वजू करिए। चूँकि आज तो मुसल्ली राशि का मुश्किल है, আমি নামাজ পড়াইলাম সবাই মুসল্লি ছিলেন, আমি সাক্ষী দিচ্ছি আপনারা মুসল্লি, আর আমি সাক্ষী দিচ্ছি আমি বসে আছি এখন মুসল্লার উপর, আর মাগরিব পাশ পড়ি মুসল্লার উপর। तो अरे ये अकीदा जो है ना करोड़ों रुपये मैं इसको मिलना मुश्किल है। हुजूर गौसे पाक ऐसे मजलिस बनाकर 10 दिया करते थे। तो हदीस जारिया, तो জারিয়া মানে হচ্ছে দাসিনী, আর হাদিস মানে ওই দাসিনীর হাদিসটা যেখানে ও ইশারা করছিল, এটাকে হাদিসে জারিয়া বলে। হ্যাঁ, অথচ হাদিস যায়ীফ আছে, হাসান আছে, হ্যাঁ, তারপর হাদিসে মুতাওয়াতির আছে, অনেকগুলো হাদিস আছে, ওরা দুই প্রকারই পড়ছে শুধু, ঠিক আছে? তো হাদিসে জারিয়া, ঠিক আছে এটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, একজন মুসলমান হইতে আসলো, ওদেরকে প্রশ্ন করি, আরে তোর কাছে যদি কেউ মুসলমান হইতে আসে কি পড়াবি তুই? বলবি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলবি? নাকি বলবি যে বলো আমি সাক্ষ্য দিচ্ছি যিনি আসমানে আছেন উনি আল্লাহ, আর যিনি জমিনে আছেন উনি রাসূলুল্লাহ? এরকম তো কলমা কেউ পড়ায় না। তো হাদিসে ওরা ব্যাখ্যা করে যে আসমানে আল্লাহ আছেন, মাযআল্লাহ রাব্বিল আলামিন। আমাদের আকীদা হচ্ছে আসমান যখন ছিল না তখন আল্লাহ ছিলেন, এবং আসমান সৃষ্টির পরেও আল্লাহ আগে যেভাবে ছিলেন এখনো তেমন আছেন। সৃষ্টির মধ্যে পরিবর্তন হয়, স্রষ্টা পরিবর্তন থেকে পাক। সুবহানাল্লাহ। বাস শেষ মাসআলা, হুকমু সাফ আল্লাহ ওই ব্যক্তির কি জবাব হবে যে আল্লাহকে আল্লাহ তাআলার শানে বেয়াদবি গুস্তাখি করলো, রাসূলুল্লাহর শানে বেয়াদবি গুস্তাখি করলো। আন্নাহু কাফিরুন বাইনা যালিকা মা'আদ দালিল, বাইয়িন যালিকা বাইনা মা'আদ দালিল, যে আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি গুস্তাখি করলো এ কি মুসলমান না কাফির? এটা জবাব শোনো। নাকাল আল কাযী আয়াজ, কাজী আয়াজ এটা নকল করেছেন, আল ইজমাউ আলা আন্না সাহাবাল্লাহি কাফিরুন, এ বিষয়ে ইজমা রয়েছে, সারা বিশ্বের মুসলমান ঐক্যমত যে আল্লাহ তাআলার শানে গালিগালাজ করবে, গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আন্নাহু কাফিরুন, সে কাফের, ওয়ালাউ কানা গাদিবান, যদিও রাগ হয়ে গালি দিল, ওর বাচ্চা কোলে মারা গেল, আল্লাহ তুমি কাউকে পাওনি, তুমি এরকম জালেম, আমার বাচ্চাকে নিয়ে নিলে। জালেম আল্লাহকে বললো, বাচ্চা হারালো, ইমানও হারালো। বৃষ্টি হচ্ছে, কাজে যেতে পারতেছে না, তোমার তো খাওয়া দাওয়ার কোনো কাজ নাই, খালি বৃষ্টি কাফের হয়ে যাবে। আল্লাহ খাওয়া থেকে পাক, খাওয়া দাওয়া থেকে পাক। এই জন্য জবান খুব হেফাজতে। আচ্ছা, কানা গাদিবান আও মাযিহান, বা ঠাট্টা করে বলল। দেখো আমি একদিন আসতেছিলাম স্টুডেন্ট লাইফে, আমেরিকা বাংলাদেশে আসতেছিলাম, বারদাবান স্টেশন দাঁড়িয়েছিলাম, অনেক বৃষ্টি হচ্ছে। একটা হিন্দু বলতেছে
भगवान पूछ रहा है मैं हंसने लगा कि तेरा भगवान तो सब कुछ करता है, शादी भी करता है, ब्याह भी करता है, वो क्या वो चोरी करके लड्डू भी खाता है, दही भी खाता है। मेरा रब माशाल्लाह इस सबसे पाक है। हमारा रब, हम ऐसे रब को मानते हैं जिसने चोरी करने पर हाथ काटने का सजा सुना दिया। कहो सुभान अल्लाह। अच्छा, औ गैर मुनशरिद सद, या किसी ने पिस्तौल रखा हुआ, बोल अल्लाह झूठा है, पिस्तौल ने तुम्हारा दूंगा। अब वो जान बचाने के लिए कह दिया कि हाँ अल्लाह जो है वो झूठा है, तब ये काफिर नहीं होगा। उसने जान बचाने के लिए कहा, लेकिन उसका दिल अल्लाह से बढ़कर सच्चा कौन हो सकता है? उसने दिल से कह रहा है कि अल्लाह से बढ़कर सच्चा और कौन हो सकता है, लेकिन वो जान बचाने के लिए उसने वो जो बोला है, बंगला अभी इंडिया में जो हो रहा है, बोल जय श्री राम, नहीं तो जला देंगे, बोल जय श्री राम। कितने कट्टर थे हमारे तरह, मार डाल हम नहीं बोलेंगे, जय श्री राम काय बोलेंगे, नहीं बोलेंगे। और किसी ने बेचारे ने डर से बोल दिया, घर में जाके इमाम, मस्जिद में जाके इमाम साहब हमने जय श्री राम बोला, आप सब तुम्हारा कुछ नहीं, इमाम कुछ नहीं, तुमने जान बचाने के लिए कहा। तो अल्हम्दुलिल्लाह अगर किसी का सीना मुतमईन है ईमान पर और उसने काफिरों के कुफ्र से, जुल्म से अगर बोल दिया, तो उससे वो कुफ्र में काफिर वो नहीं हो जाएगा। इसी तरह किसी ने কেউ যদি ঠাট্টা করে বলবে তাও কাফের হয়ে যাবে। আচ্ছা, এবার আসুন, আল্লাহ তার রাসূল মৃত্যু তো একবার হবেই, সাদাকাল্লাহু মাওলানা আযীম। মৃত্যু তো আবার এখন কত নম্বর শুনেছি? শুধু 17 নম্বর। এটা যাবে কত নম্বর? 50, হ্যাঁ 40, 17 নম্বর। তাহলে আরো কত বাকি আছে? 23, 51, কত বাকি আছে? 34টা বাকি আছে। 34টা তোমরা শুনবে। কোনোদিন যদি ফেসবুকে দেখো যে হুজুর আসতেছেন, বাকি 34টার উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনবে তো না? ইনশাআল্লাহ। আমরা হুজুরের কাছে আমাদের আবেদন, অনুরোধ যে আমরা মাসে একবার করে হুজুরের এই দর্শন আমরা চাই ইনশাআল্লাহ। साहब बोलेगा कि उनका खलीफा है, सब सिखा दिया है, तुम लोग तो कोई नहीं बोला। नहीं बोला कि शागिर्द उनका है, खलीफा उनका है, सिखा के लाए होंगे, बोल दो। 34টা আছে বাকি। এটা যদি 34 বছর লাগে তাও আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ, কারণ ইসলামের এটা বেসিক আকীদা। এরপরে আমাদের ঈমানের ও ফাউন্ডেশন রাখা হয়েছে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আমরা সব ইমাম সাহেব ঈশার নামাজ আপনি করবেন, রেডি থাকেন। তো এখন বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদেরকে সব ধরনের কোরবানি দিতে প্রস্তুত থাকতে হবে। जान मांगे तो जान दे, माल मांगे तो माल दे, औलाद मांगे तो औलाद दे, बीवी मांगे तो बीवी दे, कुर्बान कर दो सिर्फ इस दीन को जिंदा रखने के लिए। कौन तैयार है? बाकी 34টা একদিন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ারাতুল কুবুর লির-রিজাল, জবাব দেওয়া হচ্ছে। জবাব হচ্ছে বাইহাকী শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল আখিরাহ। হুজুর করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ এর মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করো। তাহলে কে বলেছেন? রাসূল করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারতের মাধ্যমে আমাদেরকে আখিরাতের স্মরণ হবে। আচ্ছা, আরেকটি হাদিস আছে মজবুত, যেখানে নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার উপর আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের রওজা শরীফের ব্যাপারে বললেন, আমার কবর যে জিয়ারত করলো আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। আর বাকি মুসলমানদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, যে কোনো মুসলমানের কবর জিয়ারত সম্পর্কে বললেন,
জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, এর মাধ্যমে তোমাদেরকে আখিরাতের স্মরণ হবে, তোমাদের আখিরাতের কথা স্মরণ করবে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন করা হলো কাইফা ইয়াকুনু দুখুলু ফিল ইসলাম, একজন মানুষ ইসলামে কীভাবে দাখিল হতে পারে। আমরা তো এখানে কম হয় যে মুসলমান হচ্ছে। আমি আমেরিকাতে আলহামদুলিল্লাহ যতবার গেছি, কানাডাতে যতবার গেছি, বিশেষ করে আমেরিকাতে, তো প্রত্যেক শুক্রবারে 2-4 জন করে ইসলাম গ্রহণ করার জন্য আসি। কিন্তু আমাদের এখানে আমরা নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি, দিনের প্রচার কী করব, দিনের দিকে মানুষকে আহ্বান করব। নিজের ঝগড়া থেকে বাঁচলে না আমাকে আমরা দিনের দিকে আহ্বান করব। আলহামদুলিল্লাহ আমরা জিজ্ঞাসা করা হলো কাইফা ইয়াকুনু দুখুলু ফিল ইসলাম, ইসলামে কীভাবে মানুষ দাখিল হবে। তো জবাব দিচ্ছেন আল জবাবু বিন-নুতকি বিশ-শাহাদাতাইনি আদ-দুখুলু ফিল ইসলাম, ইসলামে দাখিল হওয়ার জন্য 2টো শাহাদাত। এক শাহাদাত মানে হচ্ছে সাক্ষী দেওয়া, 2টো শাহাদা মানে 2টো সাক্ষী দিতে হবে। এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ওয়ালাইসা বিকাউলি আস্তাগফিরুল্লাহ, এটা খুব ইম্পর্টেন্ট কথা। একজন ব্যক্তি সে নাউযুবিল্লাহ মিন যালিক, ওদিন কে জানি বলতেছিল, আমি এয়ারপোর্টে নেমে ওই ওভার যে হয় ওটা দিয়ে আমি বর্ণানি যাচ্ছি, তো ড্রাইভার কোনো একটা মানে ইয়ে ছিল, কঠোর, মানে আমাদের এখানে যে মারিফতপন্থী বলে না, ওরকম ছিল। তো কথা বলতে বলতে বলছি আপনারা তো দেখে মনে হচ্ছে সুন্নি জামাতে বলে। হ্যাঁ, আমিও সুন্নি জামাতে, আমি তো বলে দিছি নাউযুবিল্লাহ 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 লক্ষমান মাফি, যাই বলে দিছি আমার আল্লাহর দরকার নেই, নবী পাইলেই যথেষ্ট। কুফরি কথা। এরপরে আমি ভাবলাম মনে মনে যে ওকে কলমা পড়ে মুসলমান করবো। ওর সাথে কথা বুঝাইতে বুঝাইতে আমি অন্যদিকে চলে গেলাম, কথা আমার অন্তর থেকে বের হয়ে গেল, মাথা থেকে বের হয়ে গেল। পরে নামার পরে যখন আমার খেয়াল আসলো, আল্লাহ, ওকে কলমা পড়ালে তো একজন মুসলমানকে কলমা পড়া, একজন বিধর্মীকে কলমা পড়ানো সব। আমি খুব অনেক কসম মসজিদে বসে আছি, আমি অনেক কষ্ট পাইলাম। আল্লাহ তাআলার কি সাহায্য, চট্টগ্রাম থেকে যখন আসি ঢাকাতে নামছি, আবার ওই ড্রাইভারই আমাকে নিতে আসি। কসম, আল্লাহ তাআলার কি সাহায্য। তো ওই ড্রাইভার কিন্তু 400 টাকা বেশি নিছে। আমি মনে মনে ভাবছি যে তুমি 400 না, তুমি যদি আরও বেশি নিতে আমি দিতাম, আমি তোমাকে কলমা পড়াবো মুসলমান বানানো নিয়তে। ওকে আমি বললাম যে শুনো বাবু, কোনো ব্যক্তি যদি বলে আমাকে আল্লাহ তাআলার দরকার নেই, রাসূলুল্লাহ পাইলেই যথেষ্ট, তো এটা কুফরি কথা, এটা আল্লাহ তাআলার শানে চরম বেয়াদবি। বলো যে কথা বললে মানুষের ঈমান থাকতে পারে, বলে না থাকবে না। তুমি ওদিন বলছিলে বলো কলমা পড়ো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বললো, এবং তাকে কলমা পড়ানো মানে। তো ওকে যদি আমি বলতাম যে বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তাহলে সে মুসলমান হতো না। এবার আসেন, আপনার লাইফে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনতে যাচ্ছেন, সেটা কি? কোন মুসলমান যদি আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে কিংবা গুস্তাখি করে, কোরআনের শানে যদি বেয়াদবি করে, পা দিয়ে যদি কোরআনের উপর দাঁড়ায় যায় কিংবা কোরআনের পাতা ছিঁড়ে যদি ডাস্টবিনে ফেলে দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক, এক্ষেত্রে বা খানা কাবাকে তুচ্ছ মনে করে, এক্ষেত্রে ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখন যদি আমি ওকে বলি বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ও যদি 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়ে, সে মুসলমান হবে না। আগে ওকে কলমা পড়ায় বলতে হবে তুমি এই কথা যে তুমি যে আল্লাহকে গালি দিছো এই জন্য তুমি ঈমান হারা হয়ে গেছো,
তুমি আল্লাহ ইসলাম থেকে খারিজ হয়ে গেছো, তোমার বউ নিকাহ থেকে বের হয়ে গেছে, তুমি কলমা পড়ো, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও পড়বে। এরপরে সে ইসলামে দাখিল হলো, এখন সে বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কোন বিধর্মী যদি 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়ে, সে মুসলমান হবে না। মুসলমান হওয়ার জন্য শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা পড়তে হবে। কথা বুঝে আসছে? বুঝে আসছে? তো এইভাবে বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি কুফরি কথা বলে থাকে, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করলো, বলে চলেন নামাজের সময় হলো, চলো বাবু নামাজটা সেরে নেই, যা যা তুই নামাজ পড়, আমি নামাজের ধার ধারি না, নামাজ আমার কি, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখন এই ব্যক্তিকে কি করতে হবে? আল্লাহ, মুসলমানের উপর মানুষত্ব নামাজ ফরজ, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো, পিঠের উপর হাত দিয়ে প্রয়োজনে চা নাস্তা করায়, ওকে কলমা পড়ে বলে এটা কুফরি কথা, তুমি কলমা পড়ে মুসলমান হো। তো একজন বিধর্মীকে মুসলমান করলে যে সওয়াব, সেই সওয়াবটা তুমি পাই যাবে। কিভাবে কিভাবে মুসলমান বানাবে? কলমা পড়ায়। কিভাবে? কলমা পড়ায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা কাউলুল্লাহি তাআলা ইখবারান আন নূহ আন্নাহু ফাকুলতু আস্তাগফিরু, হযরতে আস্তাগফিরু রাব্বাকুম, হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন কি? বলেছিলেন আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে কি করো? ইস্তিগফার করো। এই আন্না নূহান তালাবা মিন কওমিহি, নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে তলব করলেন আইয়ুদখিলু ফিল ইসলামি বিল ঈমানি, তোমরা ইসলামে দাখিল হও ঈমান আনার পরে, বিল্লাহি ওয়া বিনবিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে মুসলমান হও, ওয়া বিনু আচ্ছা বিনবী নূহ লিয়াগফির আল্লাহু লাহুম, যেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। কথা বুঝে আসছে? তাহলে এরপরে 20 নম্বর আল্লাহ ইরশাদ করেছেন বাইয়িন হুকম মাদহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পড়ার ব্যাপারে একটু বয়ান করেন। কিছু লোক বলে এরা গান গাচ্ছে, ঠিক আছে, হুজুর এটার ব্যাপারে আপনার ফতোয়া দেন। তো আকিদাতুল মুসলিমিনে ফতোয়া দেওয়া হলো কি? ফতোয়া দেওয়া আল জবাব হচ্ছে জায়েজুন বিল ইজমা, আরে গোটা বিশ্বের মুসলমানরা এ বিষয়ে ঐক্যমত যে নাতে রাসূল পড়া এটা সওয়াবের কাজ, এটা একটা জায়েজ। ক্বালা তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আরে নাত তো আল্লাহ তাআলা তার হাবিবের বর্ণনা করেছেন, এ রাসূল আপনি তো চরিত্রের মহান আসনে বিরাজমান। সুবহানাল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার খুলক, আপনার ক্যারেক্টার, এটা তো অনেক অনেক আযীম ক্যারেক্টারের আপনি অধিকারী, ঠিক আছে, মাশাআল্লাহ। এবারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে, ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো এবং তাকে সাহায্য করো। ওয়া মা'না আযযারুহু এই আথনু আলাইহি, আযযারুহু মানে নবীজির প্রশংসা করো, ওয়া মাদাহু এবং আমার হাবিবের প্রশংসা করো, মাদাহ করো, ওয়া আযলামুহু এবং তার বরত্ব বর্ণনা করো। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি সবসে আলা ওয়া আলা হামারা নবী, सबसे बाला व आला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है वे ऊंचे से ऊंचा हमारा सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मद। इन्ना बअद निसाई मदहना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिकौलिहिन्ना अमाम नबी या हब्बज़ा मुहम्मद बिन जारी। কিছু মহিলারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে নবীজিকে বলল, কি ভাগ্যবান আমরা, আমরা আপনার মতো প্রতিবেশী পেয়েছি। কারা বলল? মহিলারা। কি ভাগ্যবান আমরা, আমরা আপনার মতো প্রতিবেশী পেয়েছি। নবীজি মানা করেন নাই, নবীজি মুস্কি হাসি দিলেন, মানে নিজের নাতের ওপর খুশি হলেন। এরপরে হযরত হাসান ইবনে সাবিত
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাতু আইনি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর মহান ব্যক্তিকে তো আমার দুই নয়ন কখনো দেখিনি, দেখবে কি করে? ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, দুনিয়ার কোনো জননী আপনার মতো সুন্দর মহান ব্যক্তিকে জন্ম দিতে পারেনি। খোলেকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে দেখে মনে হয় আপনাকে যাবতীয় দোষ ও ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। পরের লাইনে দেখেন সাহাবী রাসূল বলেছেন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, হুজুর आपने जैसे चाहा आपके रब ने वैसे ही आपको पैदा किया। আপনি যেভাবে চেয়েছেন আপনার রব আপনাকে এইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বসিয়া নাতে রাসূল শুনে এখন বলে যে গান গাচ্ছে, নবীজি শুনে যদি এটা না যায় সে তো বলতে না, বন্ধ করো, কি বলো এগুলো কথা, যাও বাইরে যাও, এটা বলেনি। নবীজি মুস্কি হাসি দিলেন এবং হাত তুলে বলেন, আল্লাহুম্মা আইয়িদুল হাসান বিরূহিল কুদসি, আল্লাহ আমার হাসান যদি কোনোদিন মুসিবতে পড়ে, সে যে আমাকে না শোনাইলো না, যদি কোনোদিন সে মুসিবতে পড়ে তুমি তাকে জিবরিল আমিনকে দিয়ে তাকে সাহায্য করিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদুল হাসান বিরূহিল কুদসি, হে আল্লাহ রুহুল আমিন রুহুল কুদস দিয়ে আমার হাসানকে মুসিবতের সময় তুমি সাহায্য করিও। রাওয়াহু ইবনে মাজাহ। ওই যে মহিলারা যে হুজুরের প্রশংসা করলো, এটা ইবনে মাজাহ শরীফে। ওয়াসাবাতা মাদহু আকসার মিন সাহাব মাদাহা আকসারু মিন সাহাবি লাহু কা হাসান ইবনে সাবিত। আমি এটা পড়ে শুনে দিলাম। হাসান ইবনে সাবিত নবীর প্রশংসা করলেন, তাতে রাসূল বললেন, এরপরে হাসান ইবনে সাবিত ওয়ালা আব্বাস, নবীজির চাচা নবীজির সামনে নবীজির নাম করতেছে। নবীজির 11 চাচা ছিলেন, 11 জন, এর মধ্যে 9 জন ঈমান আনেন, 2 জন ঈমান আনেছিলেন, হযরত আমির হামজা ও হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণ করেছিলেন। নবীজিকে সামনে রাখে নিজের ভাতিজা, নিজের নবী সাইয়্যিদুল মুরসালিনের প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। ওয়া গায়রিহিমা ওয়া রাসূলুহুম ওয়া রাসূলুল্লাহ ইউনকির যালিকা বাল আহসান ইহতাসানাহু, হুজুর মানা করেননি, বরঞ্চ হুজুর পছন্দ করলেন, প্রশংসা করলেন। হযরতে ফাতিমা তো যারা অনেক বড় শায়েরা ছিলেন, উনিও প্রশংসা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা, সবাই নবীর প্রশংসা করেছেন, নবীজি মানা করেনি। আচ্ছা, মাশাআল্লাহ। একটু হুজুর দয়া করে আযাবে কবর সম্পর্কে তাকাল্লাম আন আযাবিল কবর, এখন আযাবে কবর সম্পর্কে একটু বলেন। জবাব আসছে, ইয়াজিবুল ঈমানু বিআযাবিল কবরি ওয়া হুয়া সাবিতুন বিল ইজমাঈ ওয়া মান আনকারাহু কুফরুন। আচ্ছা, বললেন কবরের আযাবের উপর ঈমান আনতে হবে। এটা না যে জাহান্নামে আযাব হবে, না, কবরের মধ্যেও জাহান্নামীদের আযাব হয়। ইয়াজিবু আল ঈমানু বিআযাবিল কবর, ওয়াজিব হচ্ছে, জরুরি হচ্ছে কবরের আযাবের উপর ঈমান আনা। ওয়া হুয়া সাবিতুন বিল ইজমা, এবং কবরের আযাব হবে এটা ইজমা আছে এ বিষয়ে। ওয়া মান আনকারাহু, যে এটাকে অস্বীকার করবে, কাফার, সে কুফরি করলো, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ক্বালা তাআলা আন-নারু ইউ'রাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, আল্লাহ তাআলা তাদের উপর সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন নিক্ষেপ করেন। তাহলে কি এটা আযাব হলো? ঠিক আছে, আল্লাহু আকবার। 22 নম্বর প্রশ্ন করা হলো, মা হুয়া আও, আচ্ছা 22 নম্বর, 22 নম্বরটা একটু লম্বা। তাকাল্লাম আন আনওয়াইল বিদআ, এটা বেশি ইম্পর্টেন্ট, ওটা দিয়ে দেই। আচ্ছা, তাকাল্লাম আন আনওয়াইল বিদআ, একটু দয়া করে বিদআতের কত প্রকার এটা বর্ণনা করবেন। ওয়ামাদ দালিলু আলা ওজুদি বিদআ হাসানা, এবং বিদআতে হাসানা সম্পর্কে কি দলিল আছে? তখন উত্তর দিচ্ছে, আল জবাব আল বিদআতু লুগাতান ইয়া কুল্লু মা উহদিসা আলা গায়রি মিসালিন সাবিকিন লাহু। বিদআত মানে হচ্ছে প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস যার অতীতে কোনো মিসাল ছিল না, যেটা অতীতে আবিষ্কার করা হয়নি। আপনার হাইসু শারআ, আর শরীয়তের ক্ষেত্রে
ফাতানকাসিমু ইলা বিদআতি হুদা ওয়া বিদআতি দালালাহ। এটা দুই প্রকার, বিদআতে হাসানা এবং বিদআতে দালালা বা বিদআতে সাইয়্যা। قال تعالى আল্লাহ তাআলা ইরশাদ করলেন ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। মাশাআল্লাহ, বিদআতে হাসানা কোরআন থেকে দলিল, বলে সুবহানাল্লাহ। সূরা হাদীদ 27 নম্বর আয়াত কি আল্লাহ তাআলা বলছেন ওয়া রাহবানিয়াতান, ওরা যে জঙ্গল আখতিয়ার করলো আল্লাহ তাআলার মহব্বতে, ইবতাদাউহা, তারা নতুন বেদাত আবিষ্কার করল। মা কাতাবনাহা আলাইহিম, আমি তো তাদেরকে জঙ্গল আখতিয়ার করতে বলি নাই, রাহবানিয়াত আখতিয়ার করতে বলি নাই, ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, তবে হ্যাঁ তারা আমাকে রাজি করার জন্য এটা করছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? তারা এই যে কাজটা করলো আল্লাহ তাআলা বলছেন রিদওয়ানিল্লাহ, আমার রিজামন্দির জন্য করেছে। তাহলে বেদাত ভালো আছে এবং বেদাত খারাপও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা কি আল্লাহ বাদাহা ফি'ল ইবতিদা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মতরা এই রাহবানিয়া ইখতিয়ার করেছিল, জঙ্গল ইখতিয়ার করেছিল। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম এরশাদ করেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম এরশাদ করলেন যে ব্যক্তি ইসলামের নতুন কিছু আবিষ্কার করলো যেটা দিয়ে ইসলাম ও মুসলমান উপকৃত হবে, এটার কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, যে ইসলামে খারাপ কিছু আবিষ্কার করলো আলাইহি বিজরুহা, এটা সে গুনাহগার হবে, ওয়া বিজরু মান আমিলা বিহা, যারা যারা এটা আবিষ্কার করছে এটা সে গুনাহগার হবে। কথা বুঝছেন? এখন আপনারা আপনাদের সমাজে দেখেন কি কি জিনিস আবিষ্কার হয়েছে যেটা দিয়ে ইসলামের ক্ষতি হচ্ছে, বের করে নেন। কথা বুঝছেন? আপনারা নিজেই বের করেন। ঠিকই তো हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जिसने इस्लाम में ऐसी किसी चीज़ की ईजाद की जिससे इस्लाम को नुकसान हो, अजान हो रही है, इधर कोई ढम ढमाढम बजा रहा है, ठीक है, इससे इस्लाम को फ़ायदा है ना नुकसान? और इस तरह बहुत सारी चीज़ें हैं, ठीक है, आप खुद गौर कर लीजिए। माशाअल्लाह। এভাবে বিদাতে হাসানা হচ্ছে কি? বিদাতে হাসানা হচ্ছে মিলাদ শরীফ, জেসে জুলুসের ঈদে মিলাদুন্নবী কায়েম করা, ঠিক আছে। অনেক জিনিস আছে যেটা এই যে মেহরাব, মসজিদের মধ্যে মেহরাব, এটা নবীজির জামানায় ছিল না, পরে আবিষ্কার করা আছে। এটা বেদাত, কিন্তু বেদাতে হাসানা। কোরআনে কারীমের মধ্যে জের জবর দেওয়া, আযানে সানি, জুমার দিনে দ্বিতীয় আযান দেওয়া, এটা বেদাতে হাসানা। কোরআনে কারীমের মধ্যে নকতা দেওয়া, জের জবর লাগানো, এটা বেদাতে হাসানা। আমালুল মাউলিদিন নববী শরীফ এবং মিলাদুন্নবী পালন করা, এটা বেদাতে হাসানা। সুবহানাল্লাহ। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 থেকে अच्छा बस मद दलील على أن من رمى ورقة فيه اسم الله في القاذورات بقصد الاستخفاف يكفر। ওই ব্যক্তির ব্যাপারে দলিল কি যে এমন কোন পৃষ্ঠাকে ছুঁড়ে ফেললো ডাস্টবিনে যেটাতে আল্লাহ লেখা ছিল, কিংবা রহমান লেখা ছিল, কিংবা রহিম লেখা ছিল, গফার লেখা ছিল, সত্তার লেখা ছিল, আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে থেকে যে কোনো একটা নাম লেখা ছিল, সে জানে যে এটা আল্লাহ তাআলার নাম, এরপর এটা ডাস্টবিনে ফেলে দিল। কি নিয়তে? কসদুল ইস্তিগফাফ, বেয়াদবি করার নিয়তে। এর কি হুকুম? এর কি কাফের হবে? আল ইয়াকুর, সে কাফের হবে? জবাব, লা ইয়াজুজু রামু ওয়ারখাতিন ফিহা ইসমুল্লাহ, যেই পৃষ্ঠায় আল্লাহ তাআলার নাম লেখা হবে এটাকে ইয়েতে ডাস্টবিনে ফেলা জায়েজ নেই। ওয়াল্লাযী ইয়াফআলু যালিকা ইস্তিগফাফান, যে ব্যক্তি জেনে বুঝার পরে ইস্তিগফাফ করে, ও সম্মানজনকভাবে এটাকে যদি ফেলে দেয় ডাস্টবিনে,
ইয়াকফুর, সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আত-তাওবার 25 নম্বর এবং 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 65 এবং 66 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল হে রাসূল আপনি বলে দিন, আবিল্লাহি কি তোমরা আল্লাহকে নিয়ে, ওয়া আয়াতিহি আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে, ওয়া রাসূলিহি আল্লাহ তাআলার রাসূলকে নিয়ে, কুনতুম তাস্তাহজিউন তোমরা ঠাট্টা তামাশা করতেছো, লা তা'তাযিরু কোনো অজুহাত পেশ করো না, কোনো ধরনের এক্সকিউজ চলবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহ বলেন নিঃসন্দেহে তোমরা কাফের হয়ে গেলে ঈমান আনার পরেও। কথা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে রাখবেন 25 নম্বর পর্যন্ত হয়েছে, ঠিক আছে? তাহলে কি বোঝা গেল? আল্লাহ কিংবা রাসূলুল্লাহ কিংবা আয়াতুল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন কিংবা কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব, এগুলো নিয়ে যদি কেউ ঠাট্টা করে, ইস্তেগফার করে, বেইজ্জতি করে, হ্যাঁ, একজন বলতেছিল, আরে তোরা মুসলমান, তোরা তোদেরকে দেখি যে সেজদার সময় পাশা উঠায় সেজদা করিস। আরে সেজদার তরিকাই রাসূলুল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। কেন এটা দেখলে তুমি আর মাথা উঠায় যে আমরা আল্লাহু আকবার বলি, ওটা দেখো না? নামাজের পুরো তরিকাটা আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন, রাসূল আমাদেরকে দিয়েছেন। এখন হাত উঠায় হবে না, আঙ্গুল উঠায় হবে না, কবর উঠায় হবে, যেটা তাদের আল্লাহ এবং তার রাসূলের আদেশ হবে ওভাবে আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ও অনুসরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে 1 থেকে 25 মধ্যে দুই একটা লম্বা হরফ বাদ দিয়েছি, 1 থেকে 25 পর্যন্ত আকিদাতুল মুসলিমিন থেকে আমাদেরকে দর্শ দেওয়ার আমাকে এবং আপনাদেরকে শ্রবণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আর বাকি থাকলো 26টা। কয়টা? 26টা। এইভাবে সফর থেকে আসার সময় আবার আল্লাহ তাআলা যখন কোনো সুযোগ দিবেন বাকি 26টা ইনশাআল্লাহ তাআলা পেশ করে দেবেন। কেমন লাগলো আজকের? আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে। আমার জন্য দোয়া দিবেন তো? সেটা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 ঘন্টা দর্শ দিতেন আকীদা এবং তাফসীর এবং হাদিসের। আমাদের তো সময় নেই, ঠিক আছে? আমাদের সময় নেই, সময় আমরা বের করি না, যার কারণে আজকে ইসলামের মানে মানুষ ফুটবল বানিয়েছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, যার যেভাবে ইচ্ছা গোলকিপারের কাছে নিয়ে যাচ্ছে। আর ইসলাম কোনো ফুটবল না, ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শেষ কথা বলছি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ যাদের কাছে শ্রেষ্ঠ নবী, যার কাছে শ্রেষ্ঠ কিতাব, যার কাছে শ্রেষ্ঠ শরীয়ত, যার কাছে শ্রেষ্ঠ দ্বীন, এই মানুষ, এই উম্মত যদি শ্রেষ্ঠ না হয় তাহলে এর চেয়ে বড় হতভাগা আর কেউ হবে। শ্রেষ্ঠ শরীয়ত, প্রথমে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ শরীয়ত, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব এবং उम्मत श्रेष्ठ हो। कुंतुम खैरा उम्मतिन, अरे हमने तो तुम्हें सब उम्मत में अफजल बनाया। खाली मुखे अफजल हबो और भितरे हिंस्र जानवारेर मतो आमादेर आचरण होबे। আল্লাহ তাআলা এটা কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হাবিবের ইত্তিবা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সালাওয়াতুল্লাহ হবে না, এখানে তাসদীদ আছে। সালাওয়াতুল্লাহ আলা সালাওয়াতুল্লাহ, তুল্লাহ কি হবে? সালাওয়াতুল্লাহ, এখানে কি আছে? তাসদীদ আছে। তাসদীদে ওখানে থামতে হবে। রব রব রব্বানা, রব্বানা না, রব্বানা সালাওয়াতুল্লাহ তুল্লাহ তুল্লাহ, কি হবে?
তুল্লাহ, সবাই দেখি যেভাবে তুল্লাহ বলে চাঁদ পার হয়ে যায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়ালা'আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা'i ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গাউসে আযম ইমামুত-তুকা ওয়ান-নুকা গাউসে আযম ইমামুত-তুকা ওয়ান-নুকা জলওয়ায়ে শানে কুদরত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শুমঈ বज़्म हिदायत पेला खो सलाम डाले दी क़ल्बों में अज़मत मुस्तफ़ा डाले दी क़ल्बों में अज़मत मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला खो सलाम मुस्तफ़ा जामे रहमत पेला खो सलाम शमए बज़्म हिदायत पेला खो सलाम الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا سيدي يا سندي يا رحمة للعالمين بلغ الأولى بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين. الله مغرب البرتقي আমাদের এই পর্যন্ত মওলা করিম এই আকীদার দর্শকে তোমার দরবারে কবুল করেন। আমিন। আমাদেরকে এই দর্শ দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আকীদা আমরা শুনলাম, এই আকীদার উপর আমাদেরকে অটল রাখো আল্লাহ। আমাদের আকীদার হেফাজত করো মাওলা ইয়া রাব্বাল আলামিন। আখর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम अम्बिया कराम अलैहिस्सलाम अरवाह सवाब पहुँचे दो। तमाम सहाबा कराम अहले बैत अठारे अरवाह पहुँचे दो। कारी हुजूर सैयदी अबू बकर सिद्दीक़ रज़ी अल्लाह तआला अन्हु, सैयदना उमर फारूक रज़ी अल्लाह तआला अन्हु, सैयदना उस्मान इब्न अफ़्फ़ान रज़ी अल्लाह अन्हु, सैयदना अली इब्न अबी तालिब करमल्लाहु तआला वजहुल करीम, सैयदना अमीर हमज़ा रज़ी अल्लाह अन्हु, सैयदना अब्बास रज़ी अल्लाह तआला अन्हु, सैयदना इमाम हसन, सैयदना इमाम हुसैन रज़ी अल्लाह तआला अन्हुमा, हज़रत सैयदतुना फातिमा ज़हरा रज़ी अल्लाह तआला अन्हा, हज़रत खदीजा कुबरा रज़ी अल्लाह तआला अन्हा, आयशा सिद्दीक़ा रज़ी अल्लाह तआला अन्हा, बक़िया उम्महातुल मोमिनीन अरवाह सवाब पहुँचे दो। आमीन। सैयदना इमामुल अइम्मा सिराजुल उम्मा हज़रत इमाम आज़म अबू हनीफ़ा रहमतुल्लाहि अलैह, मौला बक़िया अइम्मा मुजतहिदीन अरवाह सवाब पहुँचे दो। हुज़ूर सरकार ग़ौसे पाक शाह बगदाद सैयदना शेख अब्दुल क़ादिर जिलानी रहमतुल्लाहि अलैह, सैयदना ख्वाजा गरीब नवाज़ रहमतुल्लाहि अलैह,
হুজুর মাহবুব ইলাহি নিজামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল ও শাহ ফরান ও শাহ আলী বাগদাদী রাহমাহুল্লাহ। আল্লাহ তামাম আউলিয়ায়ে কেরাম যারা বাংলাদেশের আনারসে করাচি আছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দেন। আজকের মাহফিলে যারা আজকের এই আকীদার দর্শে যারা শরীক হয়েছেন তাদেরকে এবং তাদের মা বাবা দাদা দাদি নানা নাই সবাইকে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদকে আবাদ রাখো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله